বুঝলে গিন্নি, আমাদের এই মিষ্টির থেকে জগন দাদাদের মিষ্টির স্বাদ অনেক সুন্দর, তাই সবাই ওর দোকানেই যায় মিষ্টি কেনার জন্য। আর কি আর করার আছে, আমাদের তো ওই দুটোই গরু, আমরা তো ঘাস পাতা ছাড়া ওদের কিছু খেতেও দিতে পারি না। ওরা আর কতটা দুধ দিতে পারে বলো? তাই আমাকে তো দুধে জল মেশাতেই হয়, আর দুধে জল মেশানোর জন্যই মিষ্টির স্বাদ ভালো হয় না। টাকা বলতে তো ওই সেলাইয়ের কটা টাকা, ও তো চাল ডাল আর মিষ্টির জন্য কিছু চিনি কিনতেই চলে যায়। তুমি চিন্তা করো না গিন্নি, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক গো, তাই যেন হয়। চলো এখন খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো, সকালে তো বাজারে যেতে হবে তোমায়। হ্যাঁ, তাই চলো। সকাল হলো। মাধব যথারীতি প্রতিদিনের মতো মিষ্টি নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরোলো। গিন্নি, এলাম গো। হ্যাঁ, সাবধানে যাও। সবাই পাশের দোকানে চলে যাচ্ছে মিষ্টি কেনার জন্য। সকাল গড়িয়ে দুপুর হতে যায়, আর আমি একটা মিষ্টিও বিক্রি করতে পারলাম না। আমার কপালই খারাপ। হায় ঈশ্বর। মাধব বাড়ির পথে রওনা দেয় তার পুটলি ভর্তি মিষ্টি নিয়ে। বাছা, একটু দাঁড়াবি? কে তুমি বুড়িমা? তোমায় তো আগে কখনো এখানে দেখিনি। আমার বাড়ি অন্য গ্রামে, এই দিকে এসেছিলাম ভিক্ষা করতে। আচ্ছা, বলো, আমায় দাঁড়াতে বললে কেন? সেই সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। তুই আমাকে কিছু খাওয়াতে পারবি? আমার কাছে তো তোমাকে খেতে দেবার মতো তেমন কিছু খাবার নেই, তবে কিছু মিষ্টি আছে। তুমি খাবে বুড়িমা? হ্যাঁ, খাবো, কেন খাবো না। তুই বরং তাড়াতাড়ি তোর ওই মিষ্টি আমায় দিয়ে দেখি। এই নাও বুড়িমা। তোর মিষ্টি তো খুব সুস্বাদু রে। কি যে বলো বুড়িমা, আমার মিষ্টির স্বাদ ভালো না বলে আমার থেকে কেউ মিষ্টি কেনে না, আর তুমি বলছো সুস্বাদু। যাই হোক, ওইসব ছাড়ো, তোমাকে আরও কয়েকটা মিষ্টি দিই বরং। না রে বাছা, আর খাবো না, আমার পেট ভরে গেছে। তবে তুই যে আমার কত বড় উপকার করলি তা তুই নিজেও জানিস না। আর এমন কি বুড়িমা, তেমন কিছুই তো খাওয়াতে পারলাম না, সামান্য দুটো মিষ্টিই তো দিয়েছি তোমায়। এটা আমার কাছে সামান্য নয় রে ছেলে। তাই, যেমনটা তুমি বলছো। আচ্ছা বুড়িমা, এবার তুমি বাড়ির দিকে রওনা দাও, না হলে তোমার বাড়ি পৌঁছোতে অনেকটা সন্দেহ হয়ে যাবে। আমিও যাই বাড়ির দিকে, এরপর গিন্নি চিন্তা করবে। হ্যাঁ, আমাকেও এবার যেতে হবে। আচ্ছা বাছা, শোন, এটা তুই সাথে নিয়ে যা, তোর হয়তো কোনো কাজে আসতে পারে। এটা কেন দিচ্ছ বুড়িমা? আমার বাড়িতে এমন পাত্র তো আছে, এটা তুমি রেখে দাও। হ্যাঁ মানছি, এমন পাত্র আছে তোর কাছে, কিন্তু এটা তো আর নেই, তুই তাই এটা রাখ। আচ্ছা, তবে তুমি বলো যে আমার বাড়িতে যে পাত্র আছে আর এই পাত্রের মধ্যে পার্থক্য কি? আছে আছে, পার্থক্য আছে, তুই নিয়ে যা না, তাহলেই বুঝতে পারবি। হ্যাঁ আলি কেন করো বুড়িমা, বলোই না, কি পার্থক্য? বলছি বলছি, আগে তো নে এটা। আচ্ছা বেশ, তুমি বলছো যখন নিলাম। এবার তো বলো। শোন, তোর যখন যা মিষ্টি লাগবে এই পাত্র তোকে তখন তা দিতে পারে। কি বলছো বুড়িমা? এটা কিভাবে সম্ভব? সম্ভব? সম্ভব, সবই সম্ভব।
পাত্র হাতে নিয়ে বলবি, দরবেশ, সন্দেশ, মন্দা মিঠাই, ঠিক যেমনটা আমি চাই। আর দেখবি ঠিক যেমন মিষ্টি তুই মনে মনে চাইবি, সেই মিষ্টি এই পাত্রে ভর্তি হয়ে যাবে। এমনটাও সম্ভব? হ্যাঁ রে, তবে আর বলছি কি। তবে বাচ্চা, একটি কথা সব সময় মনে রাখিস, পাত্র ততদিন, তুই সৎ যতদিন। আচ্ছা, তুই বাড়ি যা, আমিও যাই এবার। আচ্ছা, এসো তবে। এই বলে মাধব বাড়ির পথে রওনা দেয় আর ওই পাত্রটা নিয়েই ভাবতে থাকে। গিন্নি, গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? কি হলো? এত চিৎকার করছো কেন? আর এত দেরি হলো কেন তোমার? বলছি বলছি সব বলছি, আগে আমি একটু জল দাও। এইবার বলো দেখি কি হয়েছে। শোনো তবে। কি বলছো তুমি? কিভাবে সম্ভব? সে তো আমিও বুঝতে পারছি না গিন্নি। বরং চলো আমরা এখনই ওই পাত্রটাকে কিছু চেয়ে দেখি, তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। তাই করো। দরবেশ, সন্দেশ, মন্দা মিঠাই, ঠিক যেমনটা আমি চাই। বুড়িমার কথা সত্যি গিন্নি, বুড়িমার কথা সত্যি, এও সম্ভব। এই আমি কি দেখছি গো? স্বপ্ন নাকি সত্যি? স্বপ্ন নয় গিন্নি, স্বপ্ন নয়, সত্যি, সব সত্যি। হে ঈশ্বর, আজ মানুষ রূপে আমি তোমার দর্শন পেয়েছিলাম। তুমি দেখো গিন্নি, আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ গো হ্যাঁ, তাই হবে। রাতে তারা ওই পাত্রের দ্বারা বিভিন্ন রকম মিষ্টি বানিয়ে সকালে তার বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে যায়। আর বেশ কিছু লোকজন তার কাছে থাকা বিভিন্ন রকমের মিষ্টি দেখে তার দোকানে আসে মিষ্টি কেনার জন্য। সেদিন সব মিষ্টি মাধব বিক্রি করতে না পারলেও বেশিরভাগ মিষ্টিই বিক্রি করেছিল, আর মোটামুটি বেশ কিছু টাকাও সেদিন সে পেয়েছিল। আজ একটা মাছ কিনে নিয়ে যাই, গিন্নি অনেক খুশি হবে। বিয়ের পর থেকে তো মেয়েটাকে ভালো কিছু খাওয়াতে পারিনি কখনো। যাই, আজ এই মাছটাই নিয়ে যাই। গিন্নি, ও গিন্নি, দেখো কি এনেছি। আসছি। কই দেখি কি? এত বড় একটা কাতলা মাছ? হ্যাঁ, আজ জমিয়ে রান্না করো। সে তো ঠিক আছে, কিন্তু এ তো অনেক টাকা। আচ্ছা, আগে এটা বলো, আজ তোমার বিক্রি কেমন ছিল? আরে সবই তো এই মিষ্টি বিক্রির টাকা, আর এই মাছ কেনার পরও আমার কাছে কিছু টাকা এখনও আছে। শোনো, কখনো তো তোমায় কিছু দিতে পারিনি, তাই পথে আস্তে আস্তে মনে হয়েছিল বাকি টাকাটা দিয়ে তোমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসি। কিন্তু ভাবলাম তোমার যদি পছন্দ না হয়, তার থেকে বরং এটা ভালো, তুমি এই টাকাটা রাখো আর কাল গিয়ে নিজের পছন্দ মতো একটা শাড়ি কিনে নিয়ে এসো। আমার এখন শাড়ি লাগবে না, আমার পরবার মতো যথেষ্ট শাড়ি আছে। ওই টাকাটা তুমিই রাখো, কাজে লাগবে। কত শাড়ি আছে তা আমার জানা আছে, ওই তো দুটো, আজ এটা তো কাল সেটা। কাল গিয়ে একটা শাড়ি কিনে নিয়ে আসবে। আচ্ছা হোক, এখন খেতে এসো। হ্যাঁ, যাচ্ছি। আবার ঠিক যথারীতি পরের দিন সকালে সে তার মিষ্টি নিয়ে বাজারে যায়। আরে মাধব, কি মিষ্টি দিয়েছো ভাই! কাল তোমার মিষ্টি খেয়ে আমার বাড়ির লোক আজ আবার পাঠিয়েছে আমাকে মিষ্টি আনতে। সত্যি অনেক সুস্বাদু তোমার মিষ্টি। ধন্যবাদ রহিমদা, এই নাও তোমার মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, দাও, আর এই নাও তোমার টাকা। আবার এসো রহিমদা। আসতে তো হবেই ভাই মাধব, মিষ্টি তুমি যা স্বাদ করেছো। জানো গিন্নি, আজ প্রায় সব মিষ্টি বিক্রি হয়ে গেছে। এ তো খুব ভালো কথা গো। হ্যাঁ গো। আচ্ছা গিন্নি, খেতে দাও তুমি আমায়, খুব খিদে পেয়েছে। তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার খাবার নিয়ে আসছি।
আমি তোমায় বলেছিলাম না গিন্নি, একদিন সব ঠিক হয়ে যাবে। আর দেখো, তাই হয়েছে। হ্যাঁ গো, তাই, ঠিক যেমনটা তুমি বলেছিলে। পরের দিন থেকে মাধবকে আর একটা মিষ্টিও আর বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে হতো না। তার সব মিষ্টি বিক্রি হয়ে যেত। এভাবেই বেশ সুখে শান্তিতে কাটছিল তাদের জীবন। হঠাৎ কয়েক মাস পর বলছি শোনো না, অনেক দিন ধরে একটা কথা তোমায় বলবো ভাবছি। ভাবছো কেন, বলো। আমার মাথায় একটা বুদ্ধি আছে। বাবা, তোমার মাথাতেও বুদ্ধি আছে? তোমার সবসময় আর কি, ধুর, ভাল লাগে না। আচ্ছা আচ্ছা, বলো, কি বুদ্ধি শুনি। দেখো, এখন তো এই জগন্দার দোকানের থেকে তোমার দোকানে বেশি খদ্দেন, কারণ তোমার মিষ্টি ওর মিষ্টির থেকে অনেক সুস্বাদু। তাই আমি ভাবছিলাম যে কেন না আমরা ওই মিষ্টির দাম একটু বাড়িয়ে দিই, মানে ওই দ্বিগুণ আর কি। তাহলে আমাদের হাতে একটু বেশি টাকা আসতে পারতো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এমন কাজ আমি করতে পারবো না। এ তো মানুষকে ঠকানো হবে। লোক ঠকিয়ে আমি বড় লোক হতে চাই না। যাই হোক, তুমি যা বলেছ, এরকম কথা আর ভেবো না। আরে লোক ঠকাতে কোথায় বলছি, শুধু বলছি দামটা একটু বাড়িয়ে দাও। এরকম হয় না বিন্নি। আর তুমি এটা ভেবে দেখেছো কি যে আমি যদি মিষ্টির দাম বাড়িয়ে দিই তবে লোক আমার থেকে কেন মিষ্টি নেবে? তখন তোরা অন্য দোকানে চলে যাবে। এই রকমটা একদমই হবে না, কারণ তোমার মিষ্টির স্বাদের কাছে অন্যের মিষ্টি কিচ্ছু না। তুমি যতই দামি নাও না কেন, খদ্দেন তোমার কাছেই আসবে। সেটা তুমি ঠিকই বলেছ, কিন্তু এটা করাটা কি ঠিক হবে? ভুলও কিচ্ছু হবে না। আচ্ছা, এখন ঘুমাও, কাল বাজারে যাই, দেখছি কি করা যায়। আমাকে এই দরবেশ 10টা দিন। দিচ্ছি। এই নিন। 50 টাকা না দাদা, 100 টাকা। কেন? এগুলো তো 5 টাকা করে নিয়ে যাই। হ্যাঁ, কিন্তু দাম বেড়ে গেছে। একদিনে মিষ্টির দাম কি করে বেড়ে গেল দাদা? কিন্তু আপনাকে তো এটাও ভাবতে হবে দাদা যে আমার মিষ্টি অন্য সবার মিষ্টির থেকে আলাদা, অনেক সুস্বাদু। তা অবশ্য তুমি ঠিক বলেছ। আচ্ছা, এই নাও তোমার আর 50 টাকা। কি গো, আমি কাল যা বলেছিলাম করেছিলে? হ্যাঁ, আর আজ অন্য দিনের থেকে দ্বিগুণ টাকা। দেখলে তো, বলেছিলাম তোমায়। আচ্ছা, এখন খেতে এসো। গিন্নি, রান্নাঘর থেকে আসার সময় পাত্রটা নিয়ে এসো, মিষ্টিগুলো বানাতে বসি। আসছি। কই গো? সর্বনাশ হয়ে গেছে, পুরো ঘর খুঁজে ফেলেছি, ওই পাত্র কোথাও নেই। নেই মানে? ভালো করে দেখো, ঘরেই আছে। না, নেই, আমি পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি, কোথাও নেই। হায় ঈশ্বর, কি সর্বনাশ হয়ে গেল এটা! এখন কি করব আমি, কি করব? বুড়িমা বলেছিল, পাত্র ততদিন, তুই সৎ যতদিন। তোমায় আমি তখনই বলেছিলাম গিন্নি, এমনটা ঠিক না, কাউকে ঠকানো উচিত না। হ্যাঁ গো, হ্যাঁ, অনেক বড় ভুল হয়ে গেছে আমার, এমনটা করা উচিত হয়নি। হে ঈশ্বর, তুমি ক্ষমা করে দাও আমায়। আমি টাকার লোভে এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। তুমি আমায় ক্ষমা করো ঈশ্বর, তুমি আমায় ক্ষমা করো। এমন ভুল আর কখনো হবে না, কোনো দিন না। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো তুমি আমাকে। জল, জল। কি হয়েছে গিন্নি, কি হয়েছে? এই নাও, এই নাও জল। খারাপ স্বপ্ন দেখেছো নিশ্চয়ই কিছু। খারাপ না গো, খারাপ না। তুমি এক্ষুনি কোদালটা বের করো আর বাড়ির পিছনে এসো। কি হয়েছে তোমার বলবে? এই ভোরবেলা কোদাল নিয়ে আসতে বললে কেন? বলছি বলছি, আগে তুমি তাড়াতাড়ি এদিকে এসো আর এই জায়গার মাটিটা 3 ফুট অবধি খনন করো। কিন্তু কেন? তুমি করোই না আগে।
কী সব শুরু করলে বলো তো? আগে তুমি আমাকে একটু পরিষ্কার করে বলবে কি করতে চাইছো? বলবো বলবো, সব বলবো, এখন খুঁড়ো। আচ্ছা, জ্বালায় পড়া গেল তো। এটা আবার কি? দেখি তো। আরে থামো থামো, কি করছো? পাগল হলে নাকি? কেন? আরে এ যে সেই তোমাকে দেওয়া বুড়িমার পাত্র। কি বলছো তুমি? এ যে সেই বুড়িমার দেওয়া পাত্র গিন্নি, এই যে সেই বুড়িমার দেওয়া পাত্র। হে ঈশ্বর, ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম, অনেক বড়। কিন্তু তুমি কি করে জানলে যেই পাত্র এখানে আছে? স্বপ্নে গো, স্বপ্নে। শোন মেয়ে, তুই যেটা করেছিস ঠিক করিসনি, কিন্তু এইটাও ঠিক যে আমি তোকে এভাবে কষ্ট পেতে দেখতে পারছি না। তাই ভবিষ্যতে এরকম ভুল যাতে আর না হয় সেদিকে লক্ষ্য রাখিস। শোন, তোর বাড়ির পেছনে যে আম গাছটা আছে তার পাশে 3 ফুট মাটির গভীরতায় ওই পাত্র আছে। যা গিয়ে নিয়ে আয়, আর যা বলেছি ওটা যেন মনে থাকে। আজ থেকে আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর কখনো কিছুর ওপর লোভ করব না।